বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সরকারের একগুচ্ছ সিদ্ধান্তের মধ্যে অফিসের সময়সূচি 1 ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে আসছেন কিনা তা তদারকি করতে আগারগাঁওয়ে গিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে সংকট বিবেচনায় অফিসের সময়সূচি 1 ঘণ্টা এগিয়ে আনা হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে আসছে কিনা এ নিয়ে তদারকিতে তো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গিয়েছেন। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। গৌরী, যেটি প্রথমে বলতে চাই সেটি হচ্ছে যে আমরা এই যে অফিসের যে সময়সীমা অর্থাৎ যথাসময়ে কর্মকর্তা কর্মচারীরা আসছেন কিনা এটি আমরা দেখেছি এর আগেও, যে এই সরকার যখন গঠন করলো তখন আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের এই ধরনের একটি তদারকি দেখেছি, একটি ধারাবাহিকতা আছে। আর আপনি যেটি খবরে বলছিলেন সেই জায়গা থেকে বলতে চাই যে বৈশ্বিক যে একটি জ্বালানি সংকট চলছে সেই জায়গা থেকে কর্মঘণ্টা অর্থাৎ অফিসের সময়সূচি 1 ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। তো এই বিষয়টি আরও একটু তদারকি করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি এসেছেন রাজধানী আগারগাঁওয়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তিনি এসেছেন। আমরা একটু তার কাছ থেকেই একটু সরাসরি জানতে চাইবো যে তার যে আজকের যে তদারকি সেই বিষয়টি আমরা আজকে আমরা জানতে চাইবো। যে মাননীয় মন্ত্রী, আমরা একটু জানতে চাই যে আপনি তো আজকে এখানে এসেছেন, আমরা দেখেছি এর আগেও আপনি বিভিন্ন অধিদপ্তর একটু তদারকি করেছেন, আজকের একটু বিষয়বস্তুটা যদি বলতেন। আজকের এই তদারকির একটু বিষয়বস্তুটা বা যে আমরা দেখেছি বৈশ্বিক যে জ্বালানি সংকট বিবেচনায় সময়ও তো অফিসের সময় 1 ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগের মিটিং একটা সিদ্ধান্ত হয়েছে এবং বৈশ্বিক যে যুদ্ধ অবস্থার কারণে অর্থনৈতিক সাশ্রয়ের ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে অফিস টাইম, অফিসের সময়সূচি সকাল 9টা থেকে বিকাল 4টা হবে, আর ব্যাংকের লেনদেন সকাল 9টা থেকে 3টা এবং অন্য কার্যক্রম তারা 4টা পর্যন্ত পরিচালনা করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের সকল মন্ত্রী এবং সচিবদের প্রতি নির্দেশনা রয়েছে যে বিভিন্ন কার্যালয়ে যেন আমরা একটু সুপারভিশন করি যে এই টাইমটা মেনটেন হচ্ছে কিনা। কারণ আমরা জনগণের সেবক হিসাবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালনের জন্য যে দায়িত্বটা দেওয়া আছে এটা যদি তারা সঠিকভাবে পালন করছেন কিনা, এই জন্যে আমরা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে আমি মনিটরিংয়ে এসেছি। আজকে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রাম অঞ্চলের বা তৃণমূল পর্যায়ের ডেভেলপমেন্টের যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা সংক্ষেপে যেটি এলজিডি বলা হয়, আমি একটু পর তথ্য পেয়ে যাব যে আসলে এই সময়ের মধ্যে মানে ঠিক 9টা বা 9টা 5 মিনিটের মধ্যে কারা কারা অফিসে প্রবেশ করেছে এবং এখানে কম্পিউটারাইজ ডাটা কালেকশন করা হয় এবং ফেস মনিটরের মাধ্যমে তারা এখানে প্রবেশ করে। এরই মধ্যে কোনো ব্যত্যয় একটু দেখেছেন কিনা যে উপস্থিতি নিয়ে? ব্যর্থই তো দেখছি, ইতিমধ্যেই তো প্রায় 50-100 ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী দেখছি যে তারা আমাদের সঙ্গেই দাঁড়িয়ে আছে, সময় মতো অফিসে আসতে পারেননি বা অফিসে প্রবেশ করেননি। এ ব্যাপারে আমার মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি আউয়াল সাহেব এখানে থাকবেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব থাকবেন। আমি হয়তো একটু পরে চলে যাব, ওনারা পরে একটা সামারি বা সারসংক্ষেপ করে আমাদের কাছে উপস্থাপন করবে এবং এটা আমি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী দলের মহাসচিব আমাদের শ্রদ্ধেয় স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলবো বা ওনার কাছে একটা আমি উপস্থাপন করব। ধন্যবাদ। ধন্যবাদ। গৌরী, আপনি শুনছিলেন যে বলছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, অর্থাৎ এই যে কর্মকর্তা কর্মচারীরা যে অফিসে যথাসময়ে আসছেন কিনা যে তদারকি বিষয়টি আমরা দেখেছি, তিনি নিজেই বলছিলেন যে অনেকটা ব্যত্যয় ঘটেছে, যথাসময় কিন্তু অনেকেই আসলে অফিসে এসে উপস্থিত হতে পারেননি। তো সব মিলে আসলে বলতে গেলে নিশ্চয়ই সময় গণনার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে এই বিষয়টি একটু বলে রাখি যে আমরা দেখেছি প্রধানমন্ত্রীও ঈদের পরে তার যে সচিবালয়ে সেখানেও কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তিনি আসলে এক ধরনের যে একটু খোঁজখবর নেওয়া যে যথাসময়ে আসলে সচিব থেকে শুরু করে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যথাসময়ে অফিসে আসছেন কিনা। সব মিলে সমীকরণের সঙ্গে সঙ্গে আমরা অন্তত এই বিষয়গুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।